আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইফাজ আছি আপনার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকেই জানেন আসলে আমার বাড়ির পিছনে একটা কুকুর বাসা ছিল। তো অনেকেই ভাবতে পারেন যে খাঁচার ভেতরে কুকুর পাখির বাচ্চাগুলো কেন রেখেছেন। তো আসলে এটা কুকুর পাখির বাচ্চা আমি ইচ্ছে করে রাখি নাই। একদিন হঠাৎ দেখি এই পাখির বাচ্চাগুলা বাসা ভেঙে নিচে পড়ে গেছে। তো এটা নিচে পড়ে যেহেতু গেছে তখন তো তারা তো এটা আর কুকুর এটাকে পাবে না আর খাওয়াতেও পারবে না, বাচ্চাগুলো বড় করতে পারবে না। তো একটা আইডিয়া হলো যে খাঁচার ভিতরে ভরে আসলে উপরে রেখে দিই, তখন দেখা যাবে যদি খাওয়ায় কুকুর পাখিরা। তো হঠাৎই রেখে দিলাম, তারপরে রেখে দেওয়ার পর হঠাৎ দেখি আসলে আলহামদুলিল্লাহ কুকুর পাখি এসে ওদেরকে ঠিকই খাওয়ানোর চেষ্টা করছে। অনেক ইয়ের পরে মানে অনেক ভয় টয় পাচ্ছে কুকুর পাখিটা, খাঁচার ভিতরে ঢুকে যদি আটকে ফেলি এরকম একটা ভয় পাচ্ছে। তো আস্তে আস্তে দেখি ওইটা গিয়েছে। যাওয়ার পরে দেখি সে আসলে দেখেন কি সুন্দর করে, মাশাআল্লাহ কত সুন্দর করে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ। তো খাওয়াতে খাওয়াতে দুদিন যাবৎ খাওয়াচ্ছিল এভাবেই। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে খাওয়াচ্ছে ঘুঘু পাখিটা ওদের বাচ্চাদের। দূর থেকে ক্যামেরা করে ভিডিও করেছি তো এই জন্য একটু স্পষ্ট বোঝা যাচ্ছে না। দেখেন ঘা চাপটিয়ে এদের ঘুঘু পাখিদের বাচ্চাদের খাওয়াচ্ছে সে মা তার। তো খুব সুন্দর মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। তো আবার খাওয়া 2 দিন পরে দেখি আর ঘুঘু পাখির বাচ্চাগুলো নেই। মানে এরা বড় করে 2 দিন যাবৎ খাওয়ায় বড় করে, তারপর একদিন দেখি সকালে আর বাচ্চাগুলো নেই, মানে উড়ে চলে গেছে বাচ্চাগুলা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, একটু আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বুঝ দিয়েছেন তাই এই কাজটা করেছিলাম। বাচ্চাগুলা প্রকৃতিতে আবার ফিরে যেতে পেরেছে তাদের, মানে দেশি যেই গুগু তিলা গুগু, এই গুগুদের বাসস্থানই তো গাছে গাছে। এটা যদি খাঁচাতে আটকে পালতে চান আপনি তাহলে এটা সৌন্দর্য আর থাকবে না। তো এই কারণেই আসলে ওই বাচ্চাগুলোকে খাঁচাতে রাখা হয় আর গুগু পাখিরা যেন খাওয়াতে পারে, খাওয়ায় যেন এর বাচ্চাগুলো বড় করে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেটা পূরণ হয়েছে, আল্লাহ তাআলা সেটা পূরণ করেছে। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।